বিপিএল এর শেষ ম্যাচে সিলেট স্ট্রাইকারকে উড়িয়ে দিয়ে প্লে অফের আশা বাঁচিয়ে রাখল দুর্বার রাজশাহী। বিস্তারিত জানতে সাথেই থাকুন জামানা টিভি নিউজে। নিজেদের শেষ ম্যাচে জিততে হবে এমন কঠিন সমীকরণ নিয়ে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে মাঠে নেমেছিলেন দুর্বার রাজশাহী। না দিলে আমরা যাবো না, বললাম ঠিক আছে, ইয়োর কল। আমি আর কি বলবো, আমিও তো প্লেয়ার। উল্লেখ্য, শুরুতে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় তাসকিন আহমেদ। সিলেট স্ট্রাইকার্স ব্যাটিংয়ে নেমে ব্যাটিং বিপর্যয়ে বেহাল দশায় মাত্র 19 রান করতে গিয়ে আউট হন টপ অর্ডারের 3 ব্যাটসম্যান। এখন থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি সিলেট স্ট্রাইকার্স। জাকির আলী ও অনিকরা এদিকে পুরোপুরি ব্যর্থ। উইকেটই তুলতে নেওয়ার প্রতিযোগিতা নেমে পড়ে দুর্বল রাজশাহী। সিলেট স্ট্রাইকার্সের ব্যাটিংরা মাত্র 72 রান তুলতে গিয়ে 8টি উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে সিলেট। ব্যাটিংয়ে যুদ্ধ করে সিলেট, নির্ধারিত 20 ওভারে রান সংগ্রহ করে 117। দুর্বল রাজশাহী এই সামান্য লক্ষ্য তাড়া করতে গিয়ে শুরুতেই একাধিক উইকেট হারিয়ে ফেলে। দুর্বল রাজশাহী স্কোর বোর্ডে মাত্র 22 রান সংগ্রহ করতেই আউট হন এনামুল হক, বিজয়, জিসান আলম ও ইয়াসির আলী রাব্বির মতন প্লেয়াররা। দলের 24 রান করতে গিয়ে 4টি উইকেট হারিয়ে ফেলে দুর্বল রাজশাহী। তবে এরপরে দলে হাল ধরে আকবর আলী ও রায়ান বোল্ট, দুজনে প্রায় 50+ রানের পার্টনারশিপে। শেষ দিকে আকবর আলী ব্যক্তিগত 43 রানে আউট হলেও শেষ পর্যন্ত হাল ধরে রায়ান বোল্ট। তিনি ব্যক্তিগত 34 বলে 43 রান করে জিতে নেয় দুর্বল রাজশাহী। আর এই জয়ের ফলে 12 ম্যাচে 6টি জয় নিয়ে 12 পয়েন্টে আছে 3 নম্বরে। আমি গেছিলাম, পরে ওরা বললো যে লুক, এখনও নিশ্চিতভাবে প্লে অফে উঠতে তাকিয়ে থাকতে হবে খুলনা টাইগার্সের দিকে। খুলনা শেষ 2টি ম্যাচে যে কোনো একটিতেই হারলেই নিজের হয়ে যাবে রাজশাহীর প্লে অফের টিকিট। আমি ছিলাম নূর ইসলাম, জামানা টিভি নিউজ।